প্রকৃতির অপূর্ব রূপে সাধারণ যদি কোথাও পেতে হয় তবে যেতে হবে মানালি। প্রকৃতির এত সৌন্দর্য দুই চোখ ভরে দেখাও যেন আঁশ মেটে না। চারপাশে পাহাড়, দূরে বরফে ঢাকা পর্বতশ্রেণী, আকাশে ভেসে চলা নদী আর সাদা মেঘের খেলা। বয়ে চলেছে বিয়াস নদী, আকাশ ছুঁয়ে থাকা পাইন গাছের বন, ওক দেওদার, আপেল চেরি, পিচ, ফলের বাগান। তারই মাঝে মানালি, সবটুকুই ছুঁয়ে ব্যাপ্ত নির্জনতা। মানালিকে ঘিরে রয়েছে এক পৌরাণিক জনশ্রুতি। একসময় এখানে ছিল ব্যাস হ্রদ। ব্রহ্মপুত্র প্রথম মানব মনু স্বর্গ থেকে এখানে অবতরণ করেছিলেন, গড়ে তুলেছেন নিজের আলয়। তাই তার নাম হয় মনুয়ালয়। তার থেকে মানালি, কুলু ভ্যালি প্রান্তর মানালি শহর দিয়ে বয়ে চলেছে বিপাশা আর মানাসুল নদী। মানালি প্রান্তরে প্রান্তরে ছড়িয়ে রয়েছে আপেলের ক্ষেত। যত উৎকৃষ্ট আপেল গোটা হিমালয় প্রদেশে আর কোথাও নেই। আগস্ট সেপ্টেম্বর মাসে ক্ষেতের মাটিতে পড়ে থাকা ঝরে পড়া আপেল, পূর্ণিমার রাতে মানালি আরেক রূপ, যে সৌন্দর্যে ভরা প্রকাশ করা যায় না। শীতে যখন বরফে ছেয়ে যায় চারদিক, তখন মানালি হয়ে ওঠে সৌন্দর্যময়ী অপরূপা। তবে ইদানিং মানালিতে মানুষের ভিড়ে শান্ত নিস্তব্ধতা অনেকখানি হারিয়ে গেছে। বাড়ি-ঘর, হোটেল অসংখ্য বেড়েই চলেছে। হ- হয়েছে ঘিঞ্জি পরিবেশ। গাঁজা চরসের প্রকোপ সর্বত্র। তবুও মানালিতে পর্যটকের ভিড়। মানালিতে ঘুরে দেখার জন্য প্রথমেই যেতে হবে 2 কিলোমিটার দূর হিড়িম্বা মন্দির। প্যাগোডা প্যাগোডা আকৃতির এই মন্দিরটি ভীমপতি হিড়িম্বা রাক্ষসীর নামে। এখানে দশেরা উৎসবের সময় তার মূর্তি সকলের আগেই থাকে। চারতলা মন্দিরের দরজা নানান কারুকার্য। মন্দিরের ভেতরে বেদিতে রয়েছে হিড়িম্বার পায়ের ছাপ। পিতলে দেবীর মূর্তি। কাঠের এই মন্দির একেবারে আগুনে পুড়ে গেছিল। পুনরায় মন্দিরের আদলে উঠেছে নতুন মন্দির। এই মন্দিরকে ঘিরে একটি কাহিনী প্রচলিত আছে। যে শিল্পী এই মন্দির তৈরি করেছিলেন, তিনি যাতে আর কোনো মন্দির তৈরি করতে না পারেন, সেই জন্য তার ডান হাতটি কেটে দেওয়া হয়। কিন্তু শিল্পী তার এক হাতেই তৈরি করেন চাম্বাই ত্রিলোকনাথ মন্দির। অপূর্ব সুন্দর এই মন্দির। মন্দিরের আরেক আকর্ষণ তিব্বতী মনেস্ট্রি। বাজার এলাকায় সুন্দর দর্শনীয় স্থানে রয়েছে তিব্বতী নানান ছবি। তবে এর খ্যাতি থেকে ও থাকে খ্যাতি হাতে বোনা কার্পেট আর নানান হস্তশিল্প দ্রব্যের জন্য মনেস্ট্রি প্রধান কক্ষটি সুন্দর। এখানে রয়েছে পাথরের বৌদ্ধ মূর্তি। মানালি শহরে ছড়িয়ে বিয়াস পেরিয়ে রাস্তায় চলেছে আহ, রোটাং পাসের উদ্দেশ্যে। এই পথে মাত্র 3 কিলোমিটার দূরে বশিষ্ঠ আশ্রম। বলা হয় ভীম হিড়িম্বাকে বিয়ে করে এখানে নাকি চন্দ্রিমা যাপন করেছিলেন। রয়েছে উষ্ণপ্রস্রবণ। জনশ্রুতি এখানে ছিল বশিষ্ঠ মুনির আশ্রম। বশিষ্ঠ মিত্র তার শতপুত্রকে হত্যা করেছিলেন। সেই শোকে দেহবদ্ধ করে নদীতে ঝাঁপ দিয়ে পড়েন। নদী তাকে গ্রহণ না করে তার সব বন্ধন বা পাপ মুক্ত করে দিল। বিশ্বামিত্র নদীর নামক দিলেন বিপাশা। বিশ্বামিত্রের নদীর নাম দিলেন বিপাশা। বিপাশার তীরে রয়েছে বশিষ্ঠ মুনির মন্দির। রয়েছে রাম মন্দির আর গরম জলের কুণ্ড। কুণ্ডর জল এনে পুরুষ মহিলাদের স্নানের ব্যবস্থা রয়েছে। রাজ্য পর্যটক স্নানের জন্য খোলা থাকে 7টা থেকে 13টা, 14টা থেকে 16টা, 18টা থেকে 20টা।